কি আকসাম, মবনির প্রকারভেদ পড়েছি, মবনি আসলের প্রকারভেদ হয়েছে। এবং আরগুলো যেগুলো মবনি ছিল, জুমলা কিসের হুকুমে, মবনির হুকুমে। তারপরে যখন কোনো শব্দ তারকিবে ওয়াকে হবে না, আলাদা আলাদাভাবে থাকবে, তখনও কিসের হুকুমে, মবনির হুকুমে। ফেলে মুজারের সাথে যখন নুনে জামা মুয়ান্নাস যুক্ত হবে তখন এটা মবনি। তারপরে ফেলে মুজারের সাথে যখন নুনে তাকিদ যুক্ত হবে তখনও মবনি, অন্য অবস্থায় মোরাব। এখন আসো এরপরে মুশাবাহ মবনি। কিরে বাবা, মানে যেগুলো মবনি আসল নয় তবে মবনির সাথে সাদৃশ্য রাখে, মবনি আসলের সাথে কি রাখে রে, এগুলাকে কি বলে, মুশাবাহ মবনি। ঠিক আছে হুজুর? দেখো, আমরা যখন এখানে একটা শব্দ লিখতেছি কিতাবুন অথবা জাইদুন, এটা কি আমরা আলাদাভাবে এখন এরাব দিতে পারবো? কোনো কিতাব জায়েদ কোনো আমেলও তো আসে নাই, আসছে নি, তাহলে এটা এখন আমরা কি পড়বো, শুধু সাকিন দিয়ে পড়বো, তাহলে এটা এই কারণে মবনি। আর আমি যখন যদি বলি ইস্তারা জাইদুন কিতাবান, ইস্তারা জাইদুন কিতাবান, জায়েদ কি করলো, একটি কিতাব ক্রয় করলো। আচ্ছা বলো, তখন এখানে এখন এই জায়েদটা কি আর মবনি আছে না মোরাব হয়ে গেছে? কারণ বাক্যে আসছে, তারকিবে আসছে, ইস্তারা ফেল, ইস্তারা কি রে, তারপরে জাইদুন সে কি কিনলো, কিতাব, এটা কি মফউল। তাহলে ফেল ফাইল মফুল মিলে কি রে, জুমলায় ফেলিয়া। তো আমাদের আগে যেটা কিতাব জায়েদ এগুলো মবনি ছিল, এখন কি এটার মবনি আছে? কি হয়ে গেছে, মোরাব হয়ে গেছে। এখন যেটা তুমি যেটা বলতেছো পুরা জুমলাটার বিধান, মানে ইস্তারা জাইদুন কয়, ইস্তারা জাইদুন কিতাবান, পুরা জুমলাটার বিধান কি? পুরো জুমলাটা তো মবনি, পুরো জুমলাটা কি, এটার পূর্বে যদি কোনো আমেল আসে, আচ্ছা পুরা জুমলাতে কি আমল করতে পারবে কেউ? পুরা জুমলাতে তো 2-4-5টা শব্দ থাকতে পারে, ওটাতে কি পুরাটার মধ্যে কেউ আমল করবে? তো এটা মবনির মতো, মা পূর্বে কেউ যদি আমেলও আসে তারপর এটাতে বাক্যের মধ্যে কোনো আমল করবে না, এই দিক থেকে মবনি বলা হচ্ছে, মানে আমলের কোনো পরিবর্তন হবে না পুরো বাক্যটা। কালকে দেখাছিলাম না যে কলা তলিবু, ছাত্র বলল যে যা আল উস্তাজু ইলাল মাদ্রাসা, যা আল উস্তাজু, এটা হচ্ছে তার পুরাটা কথা। সে ছাত্র কি বলছে যে যা আল উস্তাজু ইলাল মাদ্রাসা, এটা পুরোটা তার কোল, তার বাক্য, বক্তব্য, এটার মধ্যে কোনো এরাব হবে না। কি বলছি বুঝছো নি? এবারে মবনি, যে এটার ভিতরে যে অংশগুলো আছে এগুলো তো মোরা। এরপরে খেয়াল করো তো, মুশাবা মবনিউল আসল কি তারিফ, যেগুলো মবনি আসল না তবে মবনি আসলের সাথে কি রাখে, মুশাবা রাখে। দেখো, वो इसिम जो मबनी असल के मुशाबा हो, যে ইসিমগুলো কার মুশাবা হবে রে, মুশাবা হবে। যেমন কি দেখো, মাতা, যেমন কি আইনা, ওয়াগাইরা, ইয়ে হরফে ইস্তেফাম, ডাস্টার তো নাই না, খেয়াল করো বাবার একটু, সবাই খাতা নিতে হবে, তাহলে খাতা তো আনো নাই, খাতা সবাই যারা কালকে থেকে সবাই খাতা আনবা। কি বলছি বুঝছো? এখন থেকে সামনে থেকে সবগুলো লেখার বিষয় আসতেছে। এত হুজুর আমরা পড়বো যে এখন কি বলো, মুশাবা মবনিউল আসল, আটগুলো বেশি চিকন। তো মুশাবা মবনিউল আসল, যেটা মবনি আসলের সাথে কি রাখবে, সাদৃশ্য রাখবে। এটা আমাদের কয়েক প্রকার। যেমন তোমরা পরের পৃষ্ঠে যাও তো হুজুররা, পরের পৃষ্ঠে গিয়ে ওখানে একটা শিরোনাম দিছে, মুশাবা মবনিউল আসল কি আকসাম, দেখছো? মুশাবা মবনি আসলের প্রকারভেদ, এগুলো পড়ে ফেলো আগে। মুশাবা মবনিউল আসল 8 কিসমি হয়, কয় প্রকার রে, 8 প্রকার। কি কি দেখো তো, জমায়ের, আসমায়ে মৌসুলা, আসমায়ে ইশারা, আসমায়ে জরুফ, আসমায়ে জরুফ মানে যেগুলো কি জরব বুঝায়, মানে কি মাকান অথবা জামান বুঝায়। যেমন কবলু আগে, বাদু পরে, ফাউকু পরে, তাহাতু নিচে, ঠিক আছে, এভাবে ইত্যাদি শব্দ। আসমায়ে আফআল, নাম শুনছো? এগুলো আমাদের আলোচনা আসবে। যেগুলো ইসিম তবে ফেলের অর্থ দেয়, ইসিম তবে কিসের অর্থ দেয়, এগুলাকে কি বলে রে, আসমায়ে আফআল। যেমন আমরা বলি না আমিন,
তো আমিন মানে কি কবুল করুন, তো আমিন বা মানা আই আকবিল, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। তারপরে এভাবে আসমায়ে আসওয়াত, আসমায়ে কতগুলো ইসিম যেগুলো আওয়াজকে নকল করা হয় অথবা কারা আওয়াজ বলা হয়। যেমন কেউ কোনো প্রাণীকে মুরগিটিকে ডাকার জন্য বাড়িতে কি বলে, একটা দাওয়াত ডাক দেয় না, তারপরে হাঁসকে দেওয়ার জন্য একটা আওয়াজ দেয় না, এইগুলো আসমায়ে আসওয়াত আর কি। কি বলছি বুঝছো? কোনো প্রাণীকে বসানোর জন্য, কোনো প্রাণীকে ডাকানোর জন্য, কোনো প্রাণীকে কোনো কিছু নির্দেশনা প্রদান করার জন্য যে আওয়াজগুলো প্রদান করা হয় এগুলো কি রে? আসমায়ে আসওয়াত। এটা হুবহু প্রাণীর আওয়াজ নকল করা হতে পারে অথবা যে কোনো আওয়াজ যেটার মাধ্যমে প্রাণী কি বুঝতে পারে। ঠিক আছে? হ্যাঁ, সৌত থেকে আর কি আওয়াজ, সৌতুন। না না, মানুষের না, অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে। তারপরে আসব, এরপরে কি পাবো? আসমায়ে কেনায়া মানে কতগুলো ইসিম যেগুলো কেনায়া মানে ইঙ্গিতবাচক, যেগুলো নির্দিষ্ট না, বলে যে এরকম এরকম, আমি তার সাথে এরকম এরকম বললাম, আমি অমুক অমুককে দেখলাম। কি বলছি বুঝছো? কাইতা যাইতা, বলো কি রে? হ্যাঁ, কাইতা যাইতা কাজা, কাইতা যাইতা বলতেছি আমি, কুলতু কাইতা কাইতা হাদিসান, আমি কে এরকম এরকম কথা বললাম, আমি এরকম এরকম, তো কে এরকম বললা, যে তুমি একটা ইন্ডিকেট করতেছো যে তাকে। কেনায়া, এটা আলফাজে কেনায়া, এগুলো বিস্তারিত সবগুলো আসবে আমাদের। এরপর হচ্ছে মোরাক্কাবে বেনাইয়া, মোরাক্কাবে 11 থেকে 19 পর্যন্ত। কত? 11 থেকে পর্যন্ত। আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আর বাহাতা, হামসাতা আশারা, এভাবে 11 থেকে 19 পর্যন্ত 12 সংখ্যা ব্যতীত এগুলো হচ্ছে মোরাক্কাবে বেনাই। মোরাক্কাবে এগুলো আলোচনা আসতেছে প্রত্যেকটা, মানে এগুলো দোনো অংশ জবরের উপর মবনি। কিসের উপর মবনি? আহাদা আশারা, সালাসাতা, আর বাহাতা। হ্যাঁ, এভাবে এখানে 8 প্রকার দিছে। সেমভাবে তোমরা একটা জিনিস দেখো, যেমন ইসমে ইস্তেফাম, একটা আছে হরফে ইস্তেফাম, আরেকটা হচ্ছে ইসমে ইস্তেফাম। এভাবে একটা হচ্ছে হরফে শর্ত, কিরে একটা হচ্ছে কিরে, আরেকটা হচ্ছে ইসমে শর্ত। দেখো আমরা মবনি আসলে প্রকারের মধ্যে কি বলছিলাম, মাজি আমর আজের যত হরফ আছে, তো এখানে হরফে ইস্তেফাম ইনক্লুড হবে না? হরফে ইস্তেফাম 2টা, কয়টা রে? কি? হামজা, হাল, বলো হামজা। তো আমরা আরো কতগুলো দিয়ে প্রশ্ন করি না? মাতা, আইনা, লিমাজা, কাইফা। হ্যাঁ, কাইফা কিভাবে, মাতা কখন, আইনা কোথায়, লিমাজা কেন, হাল। তাহলে না, হাল তো হরফে ইস্তেফাম। আরো কতগুলো দিয়ে প্রশ্ন করা হয় না? এগুলা কি? এগুলো হচ্ছে ইসমে ইস্তেফাম। এগুলা কি রে? তাহলে কিছু হচ্ছে হরফে ইস্তেফাম আর কিছু হচ্ছে কি হরফ, যেগুলা এটা তারকিবে আসবে না। এটা কি রে? তারকিবে। আর যেটা ইসমে ইস্তেফাম হবে এটা তারকিবে আসবে, এটা তারকিব হবে, তারকিবে কোন একটা, যে তারকিবের বাক্যের একটা অংশ হবে। আমি যদি বলি মাতা তার জিউ, তুমি কখন ফিরবে, মাতা তুমি কখন ফিরবে, তাহলে মাতা এটা এখন জরফকে বুঝাচ্ছে না, তুমি কখন ফিরবা এটাও প্রশ্নের জন্য আসতেছে, কিন্তু এটা হবে কি মফুলে ফি, কি হবে রে? বা আইনা, আইনা তাজলিসু, তুমি কোথায় বসবা, তুমি কোথায়, তাহলে কি হবে? আইনা এটা মফুলে ফি, ওই তাজলিসু ফেল ফাইল, তাজলিসু এটা কি ফেল, জমির আনতা ফাইল, আর পূর্বে যেটা আইনা কোথায়, এটা একটা স্থানকে বুঝাচ্ছে না, এটা মফুলে ফি, কি হবে রে? আর মফুল মুকদ্দম হতে পারে, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে যাচ্ছি দেখো, হরফে ইস্তেফাম আর ইসমে ইস্তেফাম, হরফে শর্ত, ইসমে শর্ত। হরফটা তো কিসের প্রকার? মুবনি আসলের প্রকার। এখন হরফে ইস্তেফামের যে কাজ, ইসমে ইস্তেফামেরও একই কাজ না? কি? কোনো কিছু সওয়াল করা, প্রশ্ন করা, দোনোটার কাজ একটা কিনা? হরফে শর্ত, হরফে শর্ত ইন, লাউ, আম্মা, বলো কি বলছি বুঝছো? এগুলা হরফে শর্ত। তো আরো কতগুলা দিয়ে শর্ত দেওয়া হয়, যেমন ইজা, বলতে ইজা জা নাসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি, এটা হচ্ছে শর্তে জাজা,
শর্তের জন্য একটা কি লাগে রে, যা লাগে। এভাবে তোমার আইনা তাজলিস আজলিস, তুমি যেখানে বসবা আমি সেখানে বসবো। মাতা তাজহাব আজহাব, তুমি যখন যাবে আমি তখন। তাহলে আরও কতগুলো শর্তের জন্য ইউজ করা হচ্ছে না? কিন্তু শর্তের হরফ 3টা, এগুলা বাদেও আরও অনেকগুলো শর্তের জন্য ইউজ হয়। ওগুলো হচ্ছে ইসমে শর্ত। ওগুলো কি? এখন আসো, হরফে শর্ত যে মবনি না, ইসমে সরি হরফে ইস্তেফাম মবনি, হরফে শর্ত কি? এখন এই কারণে ইসমে শর্ত এবং ইসমে ইস্তেফাম এগুলোও মবনি হবে। কেন বলো তো? এই মবনি আসলের সাথে সাদৃশ্য রাখতেছে। কোন দিক থেকে? ইস্তেফামের যে কাজ, হরফে ইস্তেফামের যে কাজ, ইসমে ইস্তেফামেরও কাজ একটা। হরফে শর্তের যে কাজ, ইসমে শর্তেরও কাজ একটা। বুঝছো এখন? তাহলে এটা মবনি আসলের সাথে সাদৃশ্য কিনা? মবনি আসল কে বলো এখানে? হরফ আর কি? হরফে ইস্তেফাম। এটার কাজ কি বলো? সওয়াল, সওয়াল বা তলব, কোনো কিছু প্রশ্ন করা, ছাওয়া, ঠিক আছে না? সেমভাবে ইসিম, এটার কাজও প্রশ্ন করো না, নমাতের ফুয়াইন। তাহলে দোনোটার মোশাবেহত হয়ে গেল না এখন, যে এটা যে কারণে ইউজ হয়। হরফ ইসমে ইস্তেফামও কি? হরফে শর্ত, শর্ত যাওয়ার জন্য যেভাবে ইউজ হয়, ইসমে শর্ত শর্ত দেওয়ার জন্য ইউজ হয়। তাহলে এই ইসমে শর্তটা হরফে শর্তের সাথে মিল রাখছে না? তো হরফে শর্তটা কি? মবনি আসল, সকল হরফ মবনি না। তাহলে এই মবনি আসলের সাথে ইসমে শর্তটা মবনি মোশাবা রাখতেছে, এই কারণে এটাও কি? মবনি। এটাকে বলে মোশাবা মবনি। এটাকে এখন কি বলবা? যেহেতু এটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখতেছে। বুঝছো? সেমভাবে আরও আসো, এরপরে এখানে মবনি আসলের মোশাবা মবনির প্রকারগুলো ধরো। পরের পৃষ্ঠায় কি কি লেখছে দেখো তো। জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল আছে কিনা হুজুররা? দেখো তো, জমির তার অর্থ পরিপূর্ণতার জন্য মার্জার দিকে মহতাজ কিনা? জমিরের জন্য কি লাগে রে? মার্জা। যেমন আমি যদি বলি হুয়া, তো হুয়াটা কে? হুয়াটা বোঝানোর জন্য আগে মার্জা লাগবে না? যেমন আমি যদি বলি, এরকম বলতে হবে, যা জাইদুন ওয়াহুয়া জালাসা ফিল মজলিস, ওয়াহুয়া জালাসা, যে জায়েদ আসলো, সে মজলিসে বসলো, সে মানে কে বলো? এখন আমি যদি জায়েদ উল্লেখ না করে এমনি যদি বলি হুয়া জালাসা ফিল মসজিদ, সে মসজিদে বসলো, কে? হুয়াটা কে? বোঝা যাচ্ছে কিছু? তাহলে আমার জমিরের অর্থটা বোঝার জন্য কি লাগবে? মার্জা লাগবে, মানে এটা কার দিকে ফিরে। তাহলে জমিরটা পূর্ণতা বোঝানোর জন্য এটা একটা জিনিসের দিকে মহতাজ কিনা? এটাকে বলে মহতাজ ইলাল গায়ের। বলো মহতাজ ইলাল। সেমভাবে ইসমে ইশারা, কিরেই ইসমে ইশারা, যেমন হাজা, জালিকা, তিলকা, হাজিহি, যেটা হোক, এই ইসমে ইশারাটা পরিপূর্ণ মানা বোঝার জন্য তার মুশারুন ইলাইর দিকে মহতাজ না? ইসমে ইশারার জন্য কি লাগে রে? মুশারুন ইলাই, মানে যার দিকে তুমি ইশারা করতেছো। যেমন আমি বলতেছি হাজাল কিতাব, হাজাল, বলো আমার এখানে ইসমে ইশারা কি? হাজা, আর কিতাবটা হচ্ছে কি? বলতেছি হাজা জাওয়ালুন, এটি মোবাইল, তাহলে হাজাটা কি? ইসমে ইশারা। জাওয়ালুনটা কি? হ্যাঁ, আমি তারকিব করতেছি না, এমনি তোমাদেরকে জিনিসটা বুঝাচ্ছি। তারকিব অন্য ভাষায়, তারকিবের ভাষা আরেকটা। এমনি আমি যখন বলতেছি হাজার রজুল, এই ব্যক্তি, তাহলে আমার হাজারটা ইসমে ইশারা, রজুলটা কি? তাহলে ইসমে ইশারাটা কি আরেকজনের দিকে মহতাজ কিনা? মহতাজ ইলাল গায়রা পাওয়া গেছে ইসমে ইশারায়। এরপর আসো ইসমে মৌসুল, কিরেই ইসমে মৌসুল, সেটাও কার দিকে মহতাজ? সেলার দিকে। মৌসুল মহতাজ হয় কার দিকে? ইসমে মৌসুল কখনো অর্থ প্রকাশ করতে পারবে না যতক্ষণ না তার সেলা না আসে। তোমাদেরকে আগে বলছিলাম সেলা একটা কি হয়? বাক্য হয়। মৌসুলের পরে একটা কি? সেলা, যেটা এটা একটা কি হয়? যেমন আমরা বলি না ইয়া আইয়ুহাল্লাযীনা, কিরে আমানু, ধরো আল্লাযীনা আমান, তুমি যদি বলো আল্লাযীনা, যারা, তো যারা কি হয়েছে বাবা? কোনো কিছু বুঝাচ্ছে যতক্ষণ না তার সেলা না আসে। আমি বলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে এখানে আমার আল্লাযীনা ইসমে মৌসুল, আমানু, আমানা ফেল, জমির ওয়াও, এটা কি রে? ফাইল। তাহলে ফেল ফাইল মিলে কি জুমলাই ফেলিয়া। তো তোমাদেরকে কি বলছিলাম, সেলাটা একটা কি হয়? জুমলা হয়। ইসমে মৌসুলের পরে যে সেলা আসে এটা একটা কি হয়? জুমলা ইসমিও হতে পারে, জুমলা ফেলিও হতে পারে। তবে সত্য হচ্ছে এমন একটা জমির থাকতে হবে
যেটা ইসমে মৌসুলের দিকে ফিরবে। কার দিকে ফিরবে? সেলার মধ্যে এমন জমির থাকতে হবে যেটা কার দিকে ফিরবে? এখানে আমানুর মধ্যে একটা জমির আছে না, তারা ইমান আনলো, তারা মানে কারা? ওই যারা, তারা এটা কার দিকে ফিরতেছে? যারা। তো তারা এবং যারা মিলে অর্থ হয়ে যাবে যারা। আমরা এরকম করি, যারা তারা ইমান আনলো, কিরকম করাই? যারা ইমান এনেছে, যারা। কি বলছি বুঝছো? হ্যাঁ, এগুলো আলোচনা করব এখন। তো বলতেছি ইসমে মৌসুল তার অর্থটার জন্য কার দিকে মহতাজ? তাহলে জমির মার্জার দিকে, ইসমে ইশারা মুশানউইলের দিকে, ইসমে মৌসুল সেলার দিকে। তাহলে এই তিনটা জিনিস মহতাজ ইলাল গায়র কিনা, মানে আরেকটা জিনিসের দিকে মহতাজ কিনা। এখন আসো, আমরা যে মবনি আসল পড়ছি, এই তিনটার মধ্যে এমন কোনোটা আছে যেটা মহতাজ ইলাল গায়র আছে? কি বলে নাই? হরফ। হরফ অর্থ প্রদান করার জন্য মহতাজ ইলাল গায়র না? হরফ কি কখনো নিজে নিজ অর্থ পরিপূর্ণ হয়? হরফ অর্থটা পরিপূর্ণতার জন্য কার দিকে মহতাজ? হয়তো ইসিমের দিকে মহতাজ, না হলে ফেলের দিকে। কিরে তোমরা পড়লা না যে হরফ তো নিজে নিজে হয় না, হরফের আগে হয়তো ইসিম ফেল, অর্থাৎ এটা তার অর্থ দেওয়ার জন্য মহতাজ ইলাল গায়র হরফ। তাহলে আমার এখানে যে প্রকারগুলো জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, এগুলো মহতাজ ইলাল। তোমরা জিনিসটা বুঝছো? তাহলে এই দিক থেকে হরফ যেভাবে মহতাজ ইলাল গায়র, আমার জমির, ইসমে ইশারা, মৌসুল এগুলো কি মহতাজ ইলাল গায়র। তাহলে এই বিবেচনায় দোনোটা মুশাবাহাত হইল কিনা? সাদৃশ্য হয়েছে না? এ কারণে এই তিন প্রকারও মুবনির হুকুমে। বুঝছো এখন? এ কারণে এগুলোকে কি বলা হবে? মুশাবাহ, মুবনিউল আসল। মুশাবাহ, এটা এটার দিকে, অন্য কারোর দিকে কেন মহতাজ? এক কথা, সে তো নিজে স্বয়ং সম্পূর্ণ না, সে আরেকটা জিনিসের দিকে মহতাজ। আরেকটা জিনিস এটা সেলা আর কি, ইসমে ইশারার আরেকটা জিনিস মুশানউইলাই, জমিরের আরেকটা জিনিস কি? মারজা। কি বলছো? বুঝছো নি? এই মুশাবাহটা বুঝছো তো? এরপরে আসো, আসমায়ে আফআল আছে না? শুনো সবাই, আসমায়ে আফআল মানে কি বলছি? ইসিম কিসের অর্থ দেয়? এটা দুই ধরনের। কিছু হচ্ছে ফেলে মাজির অর্থ দেয়, তিনটা। কয়টা রে? আর কিছু হচ্ছে আমর হাজেরের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? আচ্ছা বলো তো, এটা এটা হচ্ছে 9টা, এরকম হচ্ছে কয়টা? 9টা। তাহলে কিছু দেয় আমরের অর্থ, আর কিছু দেয় কিসের অর্থ? তো যার অর্থ দেয় দোনোটা কিসের প্রকার বলো? কিছু আসমায়ে আফআল মাজির অর্থ দেয়, বাইজিদ কি করতেছো দেয়। কিছু আসমায়ে আফআল কিসের অর্থ দেয়? মাজির অর্থ দেয়। তিনটা, ঠিক আছে? হাইহাতা, সাত্তানা, সারআনা। হাইহাতা, সাত্তানা, এই তিনটা ফেলে মাজির অর্থ দেয়। আর 6টা আমরের অর্থ দেয়। তো যার অর্থ দিচ্ছে দোনোটা মবনি আসল কিনা দেখো তো। মবনি আসল 3 প্রকার, মাজি, আমর হাজের, হরফ। তাইলে আসমায়ে আফআল যে অর্থ দিচ্ছে, কিছুটা মাজির অর্থ দিচ্ছে 3টা, আর 6টা কিসের অর্থ দিচ্ছে? আমর। তাহলে যার অর্থ দিচ্ছে ওগুলা কি মবনি কিনা? মবনি আসল না? তাহলে আসমায়ে আফআলটা পরক, এটা কার সাথে সাদৃশ্য রাখতেছে? এর জন্য ও কি মবনি বলো না, মুশাবাহ মবনি। এও কি রে? বুঝতেছো এখন মুশাবাহাত গুলো কোন দিকের? হ্যাঁ, ধরো এবার হতে যাও। वो इसिम, এমন ইসিম যে মবনি আসলকে মুশাবাহ हो, যেটা কার মুশাবাহ হবে রে? যেমন মাতা, মাতা মানে কখন, আইনা মানে কোথায়, ওয়াগাইরা ইত্যাদি। কে ইয়ে হরফে ইস্তেফাম কে মুশাবাহ है, এগুলো কার মুশাবাহাত রে? হ্যাঁ, আর মাতা আইনা এগুলো তো ইসমে ইস্তেফাম, এগুলো কি রে? এগুলো হরফে ইস্তেফামের মুশাবাহ। क्योंकि কেননা ये माना इस्तेफाम पर मुश्तमल है, কারণ এগুলা ওই ইসমে ইস্তেফাম এগুলা কিসের অর্থকে বহন করে? ইস্তেফামের অর্থকে কি করে? হ্যাঁ, বহন করে। ইসে ইসমে গায়রে মুতামাক্কিন ভি कहते हैं, এটাকে ইসমে গায়রে মুতামাক্কিন, যেহেতু মবনি এটাকে কিও বলা হয়? ইসমে। আসো, সাহেবে মুফাসসল। সাহেবে মুফাসসল হচ্ছে এটা নাহুর একটা সর্বোচ্চ পর্যায়ের গ্রন্থ।
এটা কাফিয়ার আগে লেখা হয়েছে, আল্লামা জারুল্লাহ জামকশরীর লেখা। কার? হ্যাঁ, যিনি তফসিরে কাশ্যপ লিখেছেন। কি বলছি বুঝছো? উনার লেখা আল মুফাসসল। কি বলছি বুঝছো নি? ওখানে তিনি কিছু মুশাবেহত তিনি কিছু মুফাসসল ने इस मुशाबहत की चंद सूरती बयान की। मुफस्सलेर साहेब মানে কি মুসান্নিফ, উনি এই যে মুশাবাহাত, এই যে সাদৃশ্য, এটার কিছু ধরন এখানে কি করেছেন বর্ণনা। আসো প্রথম নম্বর, कोई इसिम, কোনো ইসিম মবনি আসল কে মানা কো মুতাদাম্মিন হো। ভালো করে করো, তিনটা জিনিস বলবো। একটা হচ্ছে মুতাদাম্মিনে মানায়ে মবনি আসল। বলো, মুতাদাম্মিনে মবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করবে। মবনি আসলের অর্থকে, যেমন এটা ইসমে ইস্তেফাম, ইসমে শর্ত, এগুলা যে অর্থকে ইনক্লুড করে, এগুলো কার অর্থকে ইনক্লুড করে? হরফে ইস্তেফামের। হরফে ইস্তেফাম যে অর্থের জন্য আসে, প্রশ্ন করার জন্য, এগুলো সেই অর্থের জন্য আসে। তাহলে এটা মুশাবিহতটা কোন দিক থেকে? মুতাদাম্মিনে মানায়ে মবনি আসল। বলো, মবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার বিবেচনায়। ঠিক আছে? হ্যাঁ, বলা হচ্ছে, যেমন দেখো আইনা মাতা ওয়াগাইরা হুমা, আইনা মাতা ছাড়া আরো যেগুলো আছে সবগুলা তামাম আসমা ইস্তেফাম, এ সকল আসমা ইস্তেফামগুলো ये हमजा इस्तेफाम के माना को मुतादम्मिन होती है। এগুলো কিসের অর্থকে অন্তর্ভুক্ত করে? হামজা ইস্তেফামের অর্থকে অন্তর্ভুক্ত করে। হামজা ইস্তেফাম কিসের জন্য আসে? সওয়াল করার জন্য। আসো, সেম ভাবে, উসি তরে, অনুরূপ ভাবে মান, ইজা, কিরে বাবা, ওয়াগাইরা হুমা, এই দুইটি ছাড়াও আরো যেগুলো আছে তামাম আসমায়ে শর্তকে, আসমায়ে শর্ত, আরো অন্যান্য যতগুলো আসমায়ে শর্ত আছে, ये हरफे शर्त इनके माना को मुतादम्मिन होते हैं। যতগুলো ইসমে শর্ত আছে এগুলো কিসের অর্থকে অন্তর্ভুক্ত করে? হরফে শর্ত ইনের অর্থকে। কিসের অর্থকে? ইন কিসের জন্য আসে? শর্তের জন্য। যেমন ইন তুকরিমনি উকরিমকা, ইন তাদরিব, তো এগুলো কিসের জন্য আসে? শর্তের জন্য। মানে একটা বাক্য আর একটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট। এগুলো যে জন্য আসে, অন্য অন্য ইসিম যে ইসমে শর্ত যেগুলা, যেমন মাতা তাজহাব আজহাব, এখানেও দুইটা বাক্য লাগতেছে কিনা? তুমি যখন যাবে, আমি যখন যাব। মাতা তারজি আরজি, তুমি যখন ফিরবে, আমি তখন ফিরবো। তাহলে হরফের শর্ত যেভাবে আসে, ইসমে শর্ত সেভাবে আসতেছে, এবং ওই অর্থটাকে কি করতেছে? ইনক্লুড করতেছে। একটা বাক্য আর একটা বাক্যের উপর কি ডিপেন্ড। তো এটা হচ্ছে কি হরফের শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করা। বুঝছো জিনিসটা? এটা হরফের শর্ত ইস্তেমাল হয়তো, এটা জরফ হয়, হরফে ইস্তেফাম হয়, হরফে শর্ত ইসমে শর্ত হয়, হরফে শর্ত বলতেছি, ইসমে শর্ত ইসমে ইস্তেফাম হয়ে ব্যবহার হয়। আসো, তো বলতেছে 2 নম্বরে আসো। এরপর তাহলে প্রথম নম্বর মুশাবিহতের ইয়া কি বলছি? মুতাদাম্মিনে মবনি মানায়ে মবনি আসল। বলো, মুতাদাম্মিনে। 2 নম্বর হচ্ছে মুহতাজ ইলাল গায়র। কি রে? এটা আমি বলি ফেলছি ইতিমধ্যে। আসো, कोई इसिम, কোনো ইসিম এহতিয়াজ ইলাল গায়ের মে, এহতিয়াজ ইলাল অপরের দিকে, মুহতাজ হওয়ার দিক থেকে, অপরের দিকে মবনি আসলকে মুশাবাহ, কার মুশাবাহ হবে রে? যেমন দেখো তামাম মুবহামাত, তামাম মুবহামাত বলা হয় তিনটা জিনিসকে, জমির, আসমা ইশারা, আসমায়ে মৌসুল। কারণ এগুলো আরেকটা জিনিস দ্বারা স্পষ্ট হয় না, এই জন্য এগুলোকে বলা মুবহাম। মুবহাম মানে কি? অস্পষ্ট। মুবহাম মানে কি রে? কেন? এগুলো জমির মার্জা ছাড়া, ইসমে ইশারা, মুশাবিলা ছাড়া, মৌসুল ছাড়া অস্পষ্ট, এই জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে কি রে? মুবহামাত। তো এই মুবহামাতগুলো কে ইয়ে আপনি মানা পর দালালত করনে মে, এগুলো তার অর্থের উপর দালালত করার জন্য। মার্জা, জমির কিসের দিকে? আরেকটা 2 নম্বর কি? সেলা। তাহলে এটা কার জন্য বলছে? মৌসুল, মৌসুল সেলার দিকে। আর মুশার ইলাই, এটা কার জন্য? ইসমে ইশারা মুশার ইলাইর জন্য। মুশার ইলাইকে মুহতাজ হতে হে। ক্লিয়ার এখন? সবাই বুঝে গেছো তো? এই জন্য এগুলো আগে বলে ফেলছি। जिस तरह যেমনি ভাবে হরফ আপনি মানা পর দালালত করনে কে লিয়ে, হরফ তার অর্থের উপর বুঝানোর জন্য জম্মে জমিমা, জম্মে জমিমা কা মুহতাজ হতা है। জম্মে জমিমা মানি যেটা হরফের সাথে মিলে আসে,
সেটা কি ইসিম অথবা ফেল। ইসিম অথবা হরফ যেভাবে ইসিম অথবা ফেলের দিকে মহতাজ, আমার এই তিন প্রকারও আরেকটা জিনিসের দিকে কি, তাহলে মহতাজ ইলাল গায়ের হওয়ার দিক থেকে মুশাবাহ। ক্লিয়ার? জম্মে জমিমার অর্থ হচ্ছে যে কি, যেটা মানে শাব্দিক অর্থ যদি জম্মুন মানে মিলানো আর কি, যে সংযুক্তিকরণ। হ্যাঁ, জম্মে দমিমা অর্থ হচ্ছে একভাবে বললে এটা কীভাবে বলে, মানে যেটা একদম সম্পৃক্ত থাকে হরফের সাথে, যেটা সম্পৃক্ত হয়ে আসে। কি বলছি বুঝছো? ইসিম আর ফেলের। এরপরে আসো আসমায়ে আফআল কেন মবনি, এটা তো বলছি। ঠিক আছে, এটা এই পড়াটা একটু কঠিন করে ফেলছে এখানে। দেখো আসমায়ে আফআলের মধ্যে একটা আছে নাজালে। কিরে বাবা, নাজালে এটা কিসের অর্থে জানো? ইনজিল। বলো নাজালে এটা কিসের অর্থে? ইনজিল মানে তুমি অবতরণ করো, তুমি কি করো রে। তো বলা হচ্ছে এমনি তো আমাদের আসমায়ে আফআল যে 9টা আছে, এই 9টার মধ্যে নাজালে নাই, কিন্তু এখন এখানে যেটা বলতেছে, এমন কোনো শব্দ যদি হয় যেটা আসমায়ে আফআলের মতো কাজ করে, কিরকম? আসমায়ে আফআল যেভাবে ইসিম হয়ে ফেলের অর্থকে ইনক্লুড করে না, তো নাজালেটাও ইনজিল আমার অর্থকে ইনক্লুড করতেছে না, তাহলে এটা কার মতো কাজ করতেছে এখন? আসমায়ে আফআলের মতো। তো আসমায়ে আফআল যেভাবে মবনি, নাজালেটাও কি ওভাবে মবনি। কেন? এটা আমরের অর্থ দেওয়া হচ্ছে ইনজিল। সেমভাবে এ নাজালে যেভাবে আমার অর্থ দেওয়ার কারণে কি হচ্ছে রে, মবনি হচ্ছে। এটার ওজনে সাথে মিল রেখে অন্য কোনো যদি শব্দও আসে, এটাও মবনি হয়ে যাবে। মানে নাজালের ওজনে যদি মিল রেখে অন্য কোনো শব্দও যদি কি আসে, তখন সেটাও কি হয়ে যাবে? মবনি। এখানে হ্যাঁ, ওটা না বাবা, মাজি মবনিতে মোজারেতে যাইলে কেন মবনি হচ্ছে এটা বলে নাই। এটা তো মানে এমন একটা শব্দ আসছে যেটা আমার অর্থ অন্তর্ভুক্ত করতেছে না, তাহলে এটা কাজটা কিসের মতো করলো? এই আসমায়ে আফআলের মতো। মানে আমার অর্থ তো অন্তর্ভুক্ত করতেছে, কাজটা কিসের মতো করতেছে? আসমায়ে আফআলের মতো। এই জন্য এটা কি মবনি। হ্যাঁ, তবে এটা অর্থ দিচ্ছে যে ইনজিলের, এই জন্য এটাও কি মবনি। ওই দেখো না বলতেছে 3 নম্বরে ধরো, কোই ইসিম, কোন ইসিম মবনি আসলকে মৌকামে ওয়াকে হো, কিসের স্থানে ওয়াকে হবে রে? মবনি আসলের স্থানে। যেমন নাজালে, কিরে, ওয়াগাইরা ইত্যাদি, কে ইয়ে ইনজিল কে মৌকামে ওয়াকে হতে, কিসের স্থানে ওয়াকে হয়েছে? তো ইনজিল এটা কিসের সিগা? তো আমার কি মবনি আসল না বাবা? এটা বলতেছে মানে কোনো ইসিম এমন স্থানে ওয়াকে হওয়া যেটা কি মবনি আসল। তো নাজাল এটা ইনজিলের অর্থ হচ্ছে, তাহলে এটা মবনি আসলের অর্থ না, এজন্য। এরপর আসো সেমভাবে, হ্যাঁ 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 হ্যাঁ, কোনো হ্যাঁ, এটাও মবনি হয়ে যাবে, এটাও মবনি হয়ে যাবে। আসো 4 নম্বর, কোই ইসিম উস ইসিমকে মুশাকেল, কোনো ইসিম যদি ওই ইসিমের মুশাকেল মানে কি এক সমাকৃতি, মুশাকেল মানে কি রে, কোনো ইসিম যদি একই ওই ইসিমের সমাকৃতি হয়, কোনটা? জু মবনি আসলকে মাউকামে ওয়াকে হোনে কি ওয়াজা সে মবনি है। একটু নাক কান খোলা রাখো, না হলে বুঝতে এটা কষ্ট হবে। এখন কোনটার কথা বলতেছে জানো? এটা তো নাজাল, এটা মবনি কেন বলো আবার সবাই? ইনজিলের অর্থে আসার কারণে, যেহেতু ইনজিল আমর মবনি আসে। এখন যেটা 5 নম্বর 4 নম্বর বলতেছে কোনটা জানো? বলতে যে এমন কোন ইসিম যদি হয় যেটা ওই সুরতে হয় যে সুরতটা আমরের স্থানে ওয়াকে হওয়ার কারণে মবনি হয়েছে। যেমন কোন একটা শব্দ, যেমন নাজারে, এভাবে গাজালে, কিরে, এগুলা নাজালের মতো না দেখতে? দেখতে কিসের মতো রে? নাজালের মতো। আরেকটা দিচ্ছে তো এখানে ফাজারে,
যেমন কি রে, দেখতে নাজালে যে ওজন, ফাজারে একই ওজন না, গাজালে একই ওজন না, কিন্তু এগুলো কিন্তু কিসের অর্থ দেয় না, আমরের অর্থ দেয় না, কিন্তু শব্দটা এমনভাবে আসছে কার ওজনে, ওই নাজালের ওজনে। এখন জিনিসটা কি হলো, মানে কোনো ইসিম যদি এমন ওজনে আসে যে ওজনে আসলে ওটা মবনি হয়েছে, কি হয়েছে রে, কি বলছি বুঝছো, এটা এই ওজনে আসলে এটা মবনি, ইনজিলের অর্থ দিছে না। এখন কোনো ইসিম যদি ওই ওজনে আসে তবে কি ইসের অর্থ দিচ্ছে না, মবনি আসলের অর্থ, আমার অর্থ, তারপরে ওটা কি হবে, কেন, ওজনগত মিল রাখার কারণে, ওজনগত কি রাখার কারণে। এখন বুঝছো, হ্যাঁ দেখো কি বুঝোস নাই, এটা ইসিম, এটা ইনজিলের অর্থ দেয় আর কি, তুমি অবতরণ করো, নাজালে মানে তুমি অবতরণ করো, কি নাও বুঝো যাবে, ধরো নাজালা না, এটা তো নাজালে বাবা, কোথার থেকে কোথা মিল, একটা হচ্ছে নাজালা ইয়ানজিল, ওটা একটা, ওটা হচ্ছে কোনো কিছু অবতীর্ণ হওয়া, কি রে ফ্যানটা নিম বন্ধ করে দিয়ে, হ্যাঁ ধরো মবনি হবে। এক কথা কোনো ইসিম যদি মবনি আসলে অর্থকে ইনক্লুড করে, বলো কোনো ইসিম যদি, সেটাও মবনি, আবার মবনি আসলে অর্থকে ইনক্লুড করছে যে ওই ওজনে যদি কোনোটা আসে ওটাও মবনি। এখন বুঝছো, হ্যাঁ ধরো বলতেছে কই ইসিম, কোনো ইসিম, উস ইসিমকে মাশাকেল, ওই ইসিমের আকৃতিতে হয়, জু মবনি আসলকে মাউকামে ওয়াকে হোনে কি ওয়াজা সে, যেটা মবনি আসলের স্থানে ওয়াকে হওয়ার কারণে মবনি হো, কি হয়েছে রে, মবনি হয়েছে। যেমন দেখো ফাজারে, যেমন কি রে, ইয়ে নাজালে কে মশাকেল হে, এটা কার মশাকেল, নাজালের সমাকৃতির না, আর নাজাল এটা কি বলতো, এটা মবনি আসল স্থানে ওয়াকে হয়েছে না, এটা বলতেছে। আর নাজালে মবনি আসল ইনজিল কি মাউকামে ওয়াকে হওয়া, আর নাজাল এটা কিসের স্থানে, মবনি আসল ইনজিলের স্থানে ওয়াকে হয়েছে, এই কারণে ওই ওজন মিল থাকার কারণে এটা কি হয়ে যাবে, মবনি হয়ে যাবে। যদিও বা ফাজার এটা কিসের অর্থ দিচ্ছে না, আমার অর্থ দিচ্ছে না, তারপরে এটা কি হবে, মবনি হয়ে যাবে। এরপর আসো 5 নাম্বার, এখন আসো এটা আরেকটা নতুন জিনিস, শুনো, হ্যাঁ তুমি অবতরণ করো, ফাজার মানে যে গুনাহগার, হ্যাঁ ফাজার থেকে। হুজুর দেখো এখন একটা জিনিস হচ্ছে, তোমরা নেদা মোনাদা শুনছো না, নেদার মধ্যে একটা বিধান হচ্ছে, হরফে নেদার পরে যেটা সেটা তো মোনাদা, মোনাদা যদি কারো দিকে এজাফত না হয়, কারো দিকে কি না হয়, তখন এটাকে বলে মোনাদা মুফরাদ, বলো এটাকে কি বলে, মানে শুধু মোনাদাটা একটা ইসিম হবে। যেমন বলা হচ্ছে ইয়া আল্লাহু, কিরে বাবা, এভাবে ইয়া জাইদু, ইয়া মোনাদা যখন মুফরাদ হয় তখন এটাকে, এটার এরাব কি জানো, মুবনি আলার রফা, বলো মুবনি আলার, মোনাদা মুফরাদ হলে এটার এরাব কি, আর মোনাদা যদি মুজাফ হয়, যেমন ইয়া রসুল আল্লাহ, ইয়া তখন জবর হয়, তখন কি হয় রে, এভাবে ইয়া আবদাল্লাহ, ইয়া কেন জবর হচ্ছে বাবা, এগুলো মোনাদা মুজাফ, মোনাদা রসুল আল্লাহর দিকে মুজাফ হয়েছে না, আব্দুলটা আল্লাহর দিকে মুজাফ হয়েছে না, তাহলে মোনাদা যখন মুজাফ হয় তখন এটার এরাব হচ্ছে নসব, এটার এরাব কি রে, মানে ইয়া রসুল আল্লাহ, ইয়া আবদাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ ইত্যাদি, কি বলছো বুঝছো। কিন্তু যদি এজাফত না হয়, মোনাদা যদি মুফরাদ থাকে, ইয়া আল্লাহু, ইয়া জাইদু, ইয়া খালিদু, ইয়া বাকু, মোনাদা যদি কি হয়, মুফরাদ হয়, মোনাদা যদি কি হয় রে, তখন তখন এরাব হচ্ছে মুবনি আলার রফা, আর এরাব কি বলো, কেন জানো, মূলত ইয়া এটা একটা ফেলের কায়েম মকম, হরফে নাদা যেটা আমাদের কয়টা রে, 5টা, ইয়া, আয়া, আয়া, আই, হামজা, এই 5টা প্রত্যেকটা একটা ফেলের কায়েম মকাম। এটা কিসের কায়েম মকাম রে, সেটা হচ্ছে আদু, সেটা কি রে, আদু মানে আমি ডাকছি, আদু মানে কি, অথবা আতলুব, অথবা কি, কিরে তোমার কলম তো উঠে না, আতলুবু মানে আমি তলব করতেছি, আতলুব মানে কি রে,
আমরা যখন কাউকে ডাকি এই ইয়া খালেদ, তার মানে কি আমি তাকে ডাকতেছি না? তাহলে ইয়া তো হরফে নাদা দিয়ে তো তারকিব করা যায় না। তোমরা যখন তারকিব করবা হরফে নাদার পরিবর্তে কি আনতে হবে? ফেল আনতে হবে। সেটা কি আদউ অথবা আতলু, মানে আমি ডাকছি, আমি তলব করতেছি, আমি তালাশ করতেছি। কি বলছি বুঝছো? তাহলে এই যে হরফে নাদা, এটা কিসের পরিবর্তে আসছে বলো? একটা ফেলের পরিবর্তে। হরফে নাদাটা কিসের পরিবর্তে আসছে? সেটা কি আদউ অথবা আতলুব, আলতামিসু ইত্যাদি। এরপরে যেটা ইসিম, তুমি যখন কাউকে সরাসরি ডাকতেছ তাহলে আদু হলো। এরপরে এটা একটা কাফ, মানে আমি যখন তোমাকে ডাকতেছি তখন হবে কি, আমি বলতেছি তোমার নাম কি, ইয়া মুবাশশিরু, ইয়া। এটা মূলত কিসের পরিবর্তে আসছে জানো? আদউকা, আমি তোমাকে ডাকতেছি, আমি তোমাকে আরেকজন মানুষকে ডাকতেছি ইয়া খালেদ, তো ও মানে কি হে খালেদ, আমি তোমাকে ডাকতেছি, আমি তোমাকে। তার মানে এটা মূলত আদউকা এর পরিবর্তে, আদুর পরিবর্তে আমাদেরকে ই আনতে হয় হরফে নাদা। বুঝতেছ? আদুর পরিবর্তে কি আনতে হয়? আর কাফ, যেটা কাফের পরিবর্তে তুমি যাকে ডাকো তার নামটা কি করতে হয়? উল্লেখ করা হয়। তাহলে বলো কাফেটা কি বলো? জমিন না? এখন বলো জমির এটা কিসের প্রকারে পড়ে আসছি? মবনির প্রকার, মোসাবা মবনির প্রকারে পড়ে আসছি না? এই আমাদের কথা আসতেছে সেখানে যে কোনো শব্দ যদি মবনির স্থানে ওয়াকে হয়, কোনো শব্দ যদি কিসের স্থানে ওয়াকে হয়, সেটাও মবনি হয়ে যাবে, সেটাও কি হয়ে যাবে। এই জন্য কাফের স্থানে আদুর পরিবর্তে কি বলি আমরা? ইয়া। কাফের পরিবর্তে একটা নাম বলি কি? ইয়া জাইদু, ইয়া আল্লাহু। এই যেটা বলা হয় এটা কিসের স্থানে দেখছি? জমির মবনির স্থানে না? এই জন্য এটার এরাবো মবনি আলার রফা। এটার এরাবো কি রে? তাহলে রুলসটা কি হলো? কোনো মবনির স্থানে যদি অন্য কোনো শব্দ আসে সেটাও মবনি হয়, সেটাও কি হয়? তাহলে আরেকটা সহজভাবে তোমাদেরকে মিদান বলি। কোনো একটা প্রতিষ্ঠান, ওনার ধরো এখন ওটার প্রধান, উনি কোথাও কোনো কাজে যাচ্ছে, তাহলে ওই জায়গায় ওনাকে একজন প্রতিনিধি নায়েব বলে না, ভারপ্রাপ্ত দিয়ে যান না? আচ্ছা, উনি এর আগে যিনি প্রধান অধ্যক্ষ ছিলেন, উনি যে কাজগুলোর ক্ষমতা রাখে, যিনি ভারপ্রাপ্ত আসছেন উনিও সেই কাজগুলোর ক্ষমতা রাখে কিনা? তাহলে উনিও ওই পদমর্যাদা, ওই কাজগুলোর ক্ষমতা তার কাছে চলে আসে কিনা? সেমভাবে মবনির বিষয় সেম। কাফটা হচ্ছে আমার এখানে মবনি ছিল, তো ওটার জায়গায় যখন অন্য কোনো ইসিম আসবে, ওই মবনির হুকুম যেটা, ওই হুকুমটা যে ইসিম আসতেছে ওটার মধ্যেও চলে আসবে। ওই নায়েবের মতো। কিসের মতো রে? নায়েবের মতো, প্রতিনিধি, ভারপ্রাপ্তর মতো। তুমি একজন প্রধান চলে গেছে, ওর জায়গায় যিনি আসছে ওনার ক্ষেত্রে যেভাবে ওই যাবতীয় কি ওনার ক্ষমতাগুলো ওনার ক্ষেত্রে যেভাবে চলে আসে, এখানেও জমিরের ক্ষমতাগুলো কার কাছে আসতেছে? ইসিমের ক্ষেত্রে। এই জন্য এটাকে বলে কি? মবনি আলার রফা। কি বলা হয় রে? বুঝছো না? হ্যাঁ, শুনো, প্রশ্ন করতেছে এখন রফা মবনির এরাব না। আমরা যদি মবনি বলি বলতে হবে মবনি আলার জম, তাই না? এগুলো বলে আসছি না? মবনির এরাবের নাম কি? জুম্মা ফাতা কাসরা, জুম্মা ফাতা। আর মোরাবের এরাবের নাম হচ্ছে রফা নসব জর। আবার আমরা মোনাদার মধ্যে মোনাদা মুফরাদের এরাব কি বলতেছি? মবনি আলার রফা। দেখো মবনি কেলাম হয় এটা তো বুঝছো আগে, কেন? যেহেতু মবনির স্থানে ওয়াকে হয়, যে ইসিমটা দিয়ে এটা কিসের স্থানে ওয়াকে হয় বলো না? মবনির স্থানে ওয়াকে হয়। আচ্ছা, এটাকে রফা কেন বলা হচ্ছে বাবা? দেখো, আমার যেটা মোনাদা মুফরাদ ইয়া জাইদু, এই যে মোনাদা মুফরাদ, এটা তো তাসনিয় হতে পারে, জামাও হতে পারে না? আমরা একসাথে কয়েকজনকে রাখতে পারি না? তখন কি হবে বলো তো বাবা? ইয়া আজ জাইদানে হবে না? আবার যদি অনেককে ডাকি কি হবে? ইয়া আজ জাইদুনা, কি হবে রে? এখন দেখো এখানে ইয়া জাইদু প্রথম অবস্থা যখন ওয়াহেদ ছিল তখন এটা কি শুধু রফা। ইয়া জাইদানের মধ্যে এখন কি রফা কি পেশ দ্বারা হয়েছে না আলিফ দ্বারা হয়েছে? জাইদুনের মধ্যে কি দিয়ে হয়েছে বলো? আচ্ছা, এখন মোনাদা মুফরাদে যে এরাবটা হচ্ছে এটা কি শুধু জম্মা হচ্ছে না রফার এরাবগুলো হচ্ছে? রফা বলছি যে কি কি ইনক্লুড করে? পেশ, আলিফ, ওয়াও, এগুলো রফা বললে ইনক্লুড হয় না? এ সবগুলো এখানে মোনাদা মুফরাদের ক্ষেত্রে হচ্ছে কিনা?
সবগুলো মুনাদা মুফরাদের ক্ষেত্রে হচ্ছে কিনা? তাহলে আমার মুনাদা মুফরাদ যখন হয়, যে এরাবটা এগুলো কিসের এরাব? রফার এরাব। কি বলছি বুঝছো? তো এটাকে মবনি বলতেছি জাস্ট কেন? ওই মবনির স্থানে ওয়াকে হওয়ার কারণে। এটা জমিরের স্থানে ওয়াকে হয়েছে। এই সবাই ভালো করে খেয়াল করবে, এটা জমিরের স্থানে হয়েছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? মবনি। আবার এখানে যে এরাবগুলো হচ্ছে এগুলো কিসের এরাব? রফার এরাব। কখনো প্রথম অবস্থা ওয়াহেদ হলে পেশ, তাসনিয়া হলে আর পেশ নাই, আলিফ, জামা হলে ওয়াও, তাহলে এগুলো কিসের এরাব? রফার এরাব না? কি বলছো বুঝছো? এই জন্য মবনি আলা জম না। মবনি আলা জম বললে তো শুধু পেশ, তো তসনিয়া জামার এরাব কোথায় যাবে? মুনাদা যখন তসনিয়া হবে, মুনাদা যখন জামা হবে, তখন তার পেশ এটা নাই, তখন আছে কি? আলিফ, ওয়াও। তা আমি যদি বলি মবনি আলা জম, এগুলো কোথায় যাবে তখন? এই জন্য মুনাদা মুফরাদকে বলা হয় মবনি আলার রফা। কি বলা হয় রে? বুঝছো না বাজি? হ্যাঁ ধরো, এটা মফুল তো। ইয়া রাসূল আল্লাহ, এটা ইয়া বাবা না কি রে? আদু, ইয়া বাবা না কি? আদু ফেল জমিরানা, রসুল মুজাফ, আল্লাহ মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে কি? মফুল এক। আর দ্বিতীয়তে আমার জমিরটা তো মুরাক্কাব না, জমিরটা তো মুফরাদ। তো যখন মুজাফ হয় এটা তো আর জমিরের মতো হয় নাই। কি বলছি বুঝছো? মুফরাদ হইলে না এটা কি? একটা একটা শব্দ, ওটা জমিরের মতো, জমিরও মুফরাদ। আর আমার মোনাদা মুজাফ, মোনাদা এটাও মুফরাদ। তো মুজাফ হয়ে গেলে তো এটা তো মোরাক্কাব হয়ে গেছে, তো জমির তো আর মোরাক্কাব না। ধরো তাহলে যে নাম দিবে আর তাকে ডাকো আর কি। হ্যাঁ, এতক্ষণ কি বলছি তোমার? দুটোর উত্তর দিলাম না? এটার সুরতটা এমন, মবনি বলা হচ্ছে মবনির স্থানে হওয়ার কারণে। আর মবনি আলার রফা কেন বলা হচ্ছে? যেহেতু এটা যখন আমাদের মোনাদাটা মুফরাদ হবে, এটা মুফরাদ হওয়া মানে মুজাফ না হওয়া, তাসনিয়া জামা না এখানে। যেমন আমরা এরাবের ক্ষেত্রে বলছি মোনাদা মুফরাদ, এই মুফরাদ মুনসারিফ সহি মানে কি? যেটা মুফরাদ মানে কি? তাসনিয়া জামা না হওয়া। নাদার ক্ষেত্রে মুফরাদ মানে মুজাফ না হওয়া, মানে মুরাক্কাবের বিপরীত আর কি। মুরাক্কাবের বিপরীত মুফরাদ। ইসিম কয় প্রকার? কি কি আছে মুফরাদ? হ্যাঁ, এখানে মুফরাদ মানে মুরাক্কাব না হওয়া। তো এখন যখন মুরাক্কাব না হয়ে মুফরাদ হতে পারে, তো মুফরাদের মধ্যে ওয়াহিদ তাসনিয়া জামা আছে না বাবা? তো ওয়াহিদ তাসনিয়া জাম তাসনিয়ার মধ্যে কি তুমি আর পেশ দিতে পারবে? তাসনিয়া তো অটোমেটিক আলিফ হয়ে যাবে, তাই না? তাসনিয়া কি দিয়ে করতে হবে? আলিফ নুন দিয়ে করতে হবে না? জামা কি দিয়ে করবা বলো? ওয়াও নুন দিয়ে করতে হবে না তোমাকে? তো যখন করলাই আর এখানে রফাটা পেশটা আছে, শুধু পেশটা আছে, অটোমেটিক তো আলিফ আর ওয়াও হয়ে গেছে। এজন্য মবনি আলা জম বলা হচ্ছে না, মবনি আলা রফা বলা হচ্ছে। ঠিক আছে? আর মবনি কেন বলতেছে? মবনির স্থানে হয়েছে না, এজন্য। ঠিক আছে, ধরো ওই বা আজ আর প্রশ্ন না করিস, মাথা এনে ঘুরোর। ধরো 5 নম্বর ধরো, গরমে আত্মে জানজার গুই কই ইসিম। ধরো কই চাচু না, ফ্যানি চাচু না, कोई इसिम, ए धरो कोई इसिम, कोनो इसिम उस इसिम के मौका में वाक़े हो, वो इसिमेर स्थाने वाक़े होबे। कोनो इसिम वो इसिमेर स्थाने वाक़े होबे जो मबनी असल के मुशाबा होने की वजह से मबनी हो, যেটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয়েছে? যেমন কি জমির, জমির এটা কিসের প্রকার? মুশাবা মবনির প্রকার। কেন? মুতাজিলাল গায়র হওয়ার দিকে মবনি হয়েছে না? হ্যাঁ, যেমন দেখো ইয়া জাইদু, কিরে বাবা? কে জাইদু শব্দটা, ইয়ে কাফ জমির, ইয়ে কাফে কি কি বলতেছে? এটা জমির কাফ আছে না, কা, এ কাফে জমিরের কাফ, কাফ জমির কে মৌকা মে ওয়াকে, এটা কাফে জমিরের স্থানে কি হয়েছে? ওয়াকে হয়েছে। এটা মূলত ইয়া জাইদু এ কি ছিল? আদউ কা, এ কাফের স্থানে কি ওয়াকে হয়েছে রে? জাইদু আল্লাহ, তুমি যেটা ডাকো। জু মবনি আসল কাফ হরফ, জু মবনি আসল, যেটা মবনি আসল কাফে হরফি কে মুশাবা হোনে কি ওয়াজা সে মবনি है, যেটা কিসের কারণে মবনি রে? কাফে হরফি অথবা জমির, একটা বললে হচ্ছে। কাফে হরফি মানে
যেমন তসবি দেওয়ার জন্য কাফ আসে না, জাইদুন কাল আসাদ, জাইদুন জায়েদ কিসের মতো, শিখের মতো। এখানে কাফ এটা কি হরফ, কিসের জন্য আসে, তসবি দেওয়ার জন্য। জাইদুন কাল আসাদ মানে কি বলো না, জায়েদ সিংহের মতো। তো মতোটা বুঝাচ্ছে কিভাবে, কাফ দিয়ে, কাফ দিয়ে। এটাকে কাফটাকে বলে হরফে তসবি, কি বলে রে, এই অনুরূপ। এখানে ওই আমাদের যে জমিরের কাফ, এটা কিসের সাথে মুসাবা রাখে, হরফে তসবি কাফের সাথে, অথবা মোহতাজিলাল গায়ের হওয়ার কারণে। ঠিক আছে, আসো 6 নম্বর ধরো, কোনো কোই ইসিম মবনি কি তরফ মুজাফ हो, কোনো ইসিম যদি কার দিকে মুজাফ হয়, মবনির দিকে মুজাফ হয়, তখনও এটাও মবনি। যেমন দেখো ইয়াউমা ইজিন, যেমন কি রে, এটা কার দিকে মুজাফ জানো, ইয়াউমা ইজ, ইয়াউমা ইজিন এটা কার দিকে মুজাফ হয়েছে দেখো না, ইজ, ইজ এটা মবনি, এটা জরফ। ইজ, ইজ মানে কি যখন, ইজ মানে কি রে বাবা বলো, হ্যাঁ এটা মবনি, এটা এটা জরফ, জরফের জন্য আসে, হ্যাঁ জামানের জন্য আর কি। তো বলা হচ্ছে কোনো ইসিম যদি মবনির দিকে মোজাফ হয় তখন এটাও কি হয়ে যাবে, এক কথায় মবনির সাথে সম্পর্ক রাখলেই মবনি। এখানে যত কথার মুদ্রা কথা হচ্ছে কি, মবনির সাথে সম্পর্ক রাখলেই ওটা কি হয়ে যাবে, মবনি হয়ে যাবে। মবনির স্থানে হোক, মবনির দিকে এজাফত হোক, মবনির মতো অর্থ দেখ, মবনির মতো কি বলে যে এক আকৃতি হোক, এখন মবনির সাথে যে কোনোভাবে মিল রাখলে এটা কি হয়ে যাচ্ছে, মবনি হয়ে যাচ্ছে। ধরো যেমন ইয়ৌমা ইজিন, কে ইসমে ইয়ৌম ইজ কি তরফ মুজাফে, ইয়ম শব্দটা কার দিকে মুজাফ, ইজের দিকে, এ কারণে সেটাও কি রে মবনি। এটা কোথায় আছে, আল ফাওয়াইদু জিয়াই একটা কিতাবে আছে, আর একটা মুফাসসলের মধ্যে আছে। আর এই মবনি মুশাবা মবনির প্রকারগুলো সবাই ভালো করে দেখে আসবে, ঠিক আছে।